আজকে সানডে এই জন্য ভাবলাম অন্য কিছু একটু ট্রাই করি। আমি সরু চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য, ওইটা আমি বসিয়ে দেবো। আর এদিকে গাজর কেটে রেখেছিলাম, রসুন কেটে রেখেছিলাম, এটা গ্রেট করে নিয়েছি। প্যান আমি বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল ইউজ করছি। তারপরে আমি একটা কিউব বাটার দিয়ে দিলাম। এটা যখন গরম হয়ে যাবে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনটা না আমি কালকে মানে আগের দিন নুন লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু নুন আর লেবু দিয়েই কিন্তু ম্যারিনেট করেছিলাম, আর কিচ্ছু দিইনি। চিকেনের পিসগুলোকে দিয়ে এইটাকে এই 7 থেকে 8 মিনিটের মতন ঢেকে দিলাম। এই 7 থেকে 8 মিনিট পর দেখুন চিকেন থেকে কতটা জল রিলিজ করেছে। একটু উল্টে দিচ্ছি চিকেনের পিসগুলোকে। চিকেনগুলো এখনও কাঁচা আছে, এখনও ভালো মতন সেদ্ধ হয়নি। দিয়ে লেবুর রস, আধখানার মতন লেবুর রস আমি না স্কুইজ করে দিচ্ছি। এতে কি হবে, এগুলো ব্রেস্ট পিস তো একদম সফট হয়ে যাবে। লেবুটাকে আমি স্কুইজ করে দিলাম, আধখানার মতনই লেবু দিলাম, বেশি দিলে টক হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এদিকে ভাত দেখুন হয়ে গেছে, গরম গরম ভাত, ধোঁয়া উঠছে একদম। এবার ভাতের ওপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একদম কম করে নুন দেবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আর লেবুর রসও দিয়েছিলাম, ওইটা মানে এনিহাও ক্যামেরাতে ওঠেনি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। ঘিটাকে দিয়ে এটাকে ভালো করে হালকা করে নাড়িয়ে দেবে। এদিকে চিকেনের স্ট্যাটাসটা চেক করছি, জলটা অলমোস্ট মরে গেছে। চিকেনটাকে আবার আমি উল্টে দিচ্ছি। তারপরে আমি ওই গ্রেট করা না কিছুটা রসুন আমি দিয়ে দিলাম চিকেনের ওপরে। এতে না গার্লিকি ফ্লেভারটা না চিকেনের ভেতরে ইনফিউজ হয়ে যাবে আর খুব সুন্দর লাগবে খেতে। চিকেনটাকে আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, মানে পেছনটা একদম মানে রোস্ট হয়ে গেছিলো, এবার মানে সামনের দিকটাও যাতে ভালো মতন কালারটা চলে আসে রোস্টের, এই জন্য আবার উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট পর চিকেনটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কি ভালো এসছে, তাই না? আবার উল্টে দিচ্ছি, আর 2 মিনিটের মতন সেকে চিকেনটাকে নামিয়ে দেবো। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে নামিয়ে দিচ্ছি। দিয়ে সেম প্যানে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম, আর একটা কিউব বাটার আমি দিয়ে দিলাম। তারপরে ওই আবার ওই কিছুটা গ্রেট করা রসুন আমি দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে এটাকে আমি ভালো করে ফার্স্টে ফ্রাই করে নেব। রসুনটা যেই লাল লাল করে ফ্রাই হয়ে যাবে আমি ওই গ্রেট করা গাজরটাকেও দিয়ে দিচ্ছি। আমি শুধু গাজরই ইউজ করেছি, আমার মানে ওই ক্যাপসিকামের গন্ধটাই প্রিপারেশনে ভালো লাগবে না, এই জন্য শুধু গাজরটাই আমি দিয়েছি। এটা দুটোর মানে একটার মতন গাজর আছে। তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, নুনটাকে দিয়ে আবার এটা ফ্রাই করে নেব। তারপরে আমি 2 চামচের মতন ময়দা ইউজ করব, মানে ময়দা দেবো। ময়দাটাকে দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব যাতে ময়দার ওই কাঁচা গন্ধটা না থাকে। ফ্রাই হয়ে গেলে এভাপোরেটেড মিল্ক মানে ফোটানো দুধ একটু একটু করে আমি অ্যাড করছি, যাতে ময়দাটা দলা দলা না হয়ে যায়, মানে লাম্পস যাতে না থাকে। লাম্পস থাকলে কি জিনিসটা খেতে ভালো লাগবে না। একটু একটু করে দুধটা আমি গ্র্যাজুয়ালি অ্যাড করছি। পুরো দুধটা আমি দিয়ে দিলাম। দেখুন ভালো মতন ফুটেও গেছে। এরপরে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, তারপরে দিয়ে দেবো এই একটার মতন মজারেলা চিজ গ্রেট করে। দিয়ে এটাকে না আমি ভালো করে মানে মিশিয়ে নেবো, যাতে চিজটা এটা মানে গ্রেভিটার মধ্যে ভালো মতন ডিজলভ হয়ে যায়, মানে মিশে যায়। ভালো মতন নাড়িয়ে নিচ্ছি। সসটা ভালো মতন ফুটে গেছে। এবার এটাকে না ওই চিকেনের ওপরে শিফট করে দেবো, মানে ঢেলে দেবো। আমি ঢেলে দিয়েছি। আধখানার মতন চিজ কিউব আমি গ্রেট করে দিয়েছি। এটা না আমি এই 3 মিনিটের মতন মাইক্রোওয়েভ করব।
মাইক্রোওয়েভ হয়ে গেছে, এবার গরম গরম এটাকে সার্ভ করছি। আগে হাফ রাইসগুলোকে প্লেটে সার্ভ করে নিচ্ছি, তারপরে চিকেনটাকে আমি সার্ভ করে দেবো একদম গরম গরম। এইটা না খেতে খুব ভালো হয়েছিল। টেস্ট বাডস যদি চেঞ্জ করতে হয় তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অনেক বেশি সাবস্ক্রাইব করে দেবেন। প্রচণ্ড আশায় থাকি আপনাদের ফিডব্যাক মানে জানার জন্য। প্লিজ একটা কমেন্ট তো অতি অবশ্যই করবেন কেমন লাগলো রেসিপিটা, আর অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি এটা ভীষণ টেস্ট হয়েছিল খেতে, ভীষণ টেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।